আজ বলতে পারেন আমি এখানে দাঁড়িয়েছি বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে কথা বলতে নয়। সেই 15.5 বছর মায়ের বুক থেকে যে সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে, আমি ওই মায়ের পক্ষে আজকে কথা বলতে দাঁড়িয়েছি। যে বাবার বুক থেকে তার সন্তানকে তুলে নেওয়া হয়েছে, আমি সেই বাবার পক্ষে কথা বলতে দাঁড়িয়েছি। যে বোনটির বুক থেকে তার স্বামীকে উধাও করা হয়েছে, আমার সেই বোনটি, আমার মজলুম বোনটির পক্ষে আমি এখানে দাঁড়িয়েছি। যে কচি সন্তানগুলোকে এতিম করা হয়েছে, আমি সেই এতিম অবুঝদের পক্ষে এখানে দাঁড়িয়েছি। ঘুরে ঘুরে সারা বাংলায় তখন চেষ্টা করেছি সেই মুসলমানের খোঁজখবর নেওয়া। তাদের দুয়ারে গিয়ে হাজির হয়েছে জীবনের রিস্ক নিয়ে। আমি তাদের চোখের কোনায় তরল পদার্থ দেখেছি। সেই তরল পদার্থ চোখের সাধারণ পানি ছিল না। তাদের আপনজন প্রিয়জন হারানো যে মানুষগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের রক্তের ফুটা আমি চোখের কোনায় দেখতে পেয়েছিলাম। অবুঝ বাচ্চাগুলো বলতো, আসেন আমার সাথে আসেন। হাত ধরে নিয়ে একটা দেয়ালে তার বাবা রাখা ছবি দেখে বলতো, এটা আমার বাবা। আমার বাবা কি আর আসবে? এই শিশুদেরকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমাদের বুকে টুটে ছিল না। সেদিন আমরা স্তব্ধ হয়ে গিয়েছি। সারা বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করা হয়েছিল। আজ আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি। এইখানে আমি দাঁড়িয়েছি 18 কোটি মানুষের পক্ষে। সিন্ডিকেট করে চাঁদাবাজের কবলে ফেলে যাদের উপর আর্থিক, দৈহিক, মানসিক সব ধরনের নির্যাতন করা হয়েছে। ব্যাংকগুলা ডাকাতি করে উজাড় করে ফেলা হয়েছে। শেয়ার মার্কেট লুট করে কমপক্ষে 284 জন মানুষকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে। লক্ষ লক্ষ পুঁজি বিনিয়োগকারীকে, তরুণদেরকে রাস্তায় বসানো হয়েছে। আজ আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি। আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি যারা এদেশের মানুষকে গোলাম বানিয়ে নিজেরা জমিদার হয়ে বসেছিল। তাদের বিরোধিতা করতে গিয়ে যারা আওয়াজ তুলেছিল, তাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য জনগণের টাকায় কিনা অস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছিল। 24-এর বিপ্লবের সময় শিশু থেকে বৃদ্ধ, বোন থেকে ভাই, সেই টেকনাফ থেকে তেতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন, সবাই নেমে পড়েছিল। মা তার 10 মাসের কোলের অবুঝ শিশু নিয়ে রাস্তায় নেমে পড়েছেন রাজধানী ঢাকার উত্তরায়। সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে, মা আপনি এই সাংঘাতিক কাজটা করতে গেলেন কেন? তিনি জিজ্ঞেস করলেন, আমি কি সাংঘাতিক কাজ করলাম? বলে যে এই যে কোলের অবুঝ শিশু নিয়ে আপনি রাস্তায় এসেছেন, মুহুর্মুহু গুলিয়া টিয়ারশেলের ধোঁয়া, যদি কোনো কিছু হয়ে যায়, কয় কি হতে পারে? কয় গুলি এসে আপনাকে, আপনার সন্তানকে খতম করে দিতে পারে। সে মা চিৎকার দিয়ে সেদিন বলেছিলেন, সন্তান আমার একটা নয়, আজকে বাংলার রাস্তায় আনাচে কানাচে লক্ষ লক্ষ যে তরুণ তরুণী নেমেছে, সবগুলো আমার সন্তান। আমি সেই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করতে এখানে এসেছি। আমি তাদেরকে সাহস দিতে এসেছি। আমি জানাতে এসেছি, কাপুরুষ বিড়াল সিগালের মতো কোন সন্তান চাই না, সিংহ এবং বাঘের মতো সন্তান চাই। সেই মাকে ছেলেও, মায়ের জাতিকে ছেলেও। সেদিন মায়ের রাস্তায় নেমে এসেছিলেন বলেই জালিমের অস্ত্র বুতা হয়ে পড়েছিল। সম্মানিত ভাইরা, আমরা কি চাই সেই দুঃশাসনের যুগ আবার ফিরে আসুক? সেই ফেসিবাদ আবার ফিরে আসুক? যদি আমরা না চাই, তাহলে যে দুঃখী মানুষগুলোর কথা বললাম, আজকে তাদের মুখে হাসি ফুটানোর জন্য নতুন লড়াই আমাদেরকে শুরু করতে হবে ইনশাআল্লাহ। এ লড়াই কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো পরিবারের মুক্তির লড়াই নয়। এ লড়াই 18 কোটি মানুষের মুক্তির লড়াই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশী জনগণের মুক্তির লড়াই। আমরা চেষ্টা করেছি 5 তারিখ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নিয়ামত পাওয়ার সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে। আমরা সেদিন দেশবাসীকে আশ্বস্ত করে সাহস দিয়ে বলেছিলাম,
জুলুম আমাদের উপর যাই করা হোক না কেন, আমরা ইনশাআল্লাহ এখন শান্ত থাকবো, ধৈর্য ধরবো। আমরা দেশবাসীর জান, মাল, ইজ্জত, আবরুর পাহারাদারের দায়িত্ব পালন করব। আমরা আমাদের কথা রেখেছি। আমরা বলেছিলাম আমাদের সম্পদ লুণ্ঠন করা হয়েছে, ঘরদুয়ার ভেঙে দেওয়া হয়েছে, চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাই বলে কারো সম্পদের উপর আমরা হাত দিব না, আমরা কোনো চাঁদাবাজি করব না। আমরা আমাদের কথা রেখেছি। আমরা বলেছিলাম যারা আমাদের ক্ষতি করেছে আজ আমরা ঘোষণা করছি তাদের উপর থেকে আমরা কোনো প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা রেখেছি। আমরা বলেছিলাম আমরা মামলা দিয়ে হয়তো কোন নাগরিককে আমরা কষ্ট দিব না, হয়রানি করব না। আমরা আমাদের কথা রেখেছি, আমরা সেটা করিনি। আমরা বলেছিলাম এই দেশ শুধু মুসলমানদের নয়, অবশ্যই মুসলমান এখানে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু মিলেমিশে ফুলের বাগান, আরো 3টি ধর্মের লোক এখানে বসবাস করেন। আমরা তাদের জীবনের ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেলাম। কোন দুর্বৃত্ত তাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না, কোনো হাত তাদের দিকে বাড়াতে পারবে না। আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলো সেখানে দায়িত্বশীলতার পরিচয় দেবে, কিন্তু আফসোস সকলে এই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি। আজ তাহলে দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল এই দেশের মানুষ, মাটি এবং সম্পদ, ইজ্জত কার কাছে নিরাপদ। এটা কি এখন আর বুঝতে কোনো বাকি আছে? কোনো বাকি নাই। যুবক বন্ধুরা, তোমরা বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে মুক্তি এনে দিয়েছো, তোমাদেরকে মোবারকবাদ। কিন্তু আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না। আমরা তোমাদের প্রত্যেকটি যোদ্ধার হাতকে কর্মী এবং কারিগরের হাতে পরিণত করতে চাই, এবং তোমাদের হাতে, যুবক যুবতীদের হাতে আমরা মর্যাদার সেই কাজগুলো তুলে দিতে চাই। সেদিন তোমরা গর্ব করে বলবে আমিও আমার নতুন বাংলাদেশের একজন গর্বিত কারিগর, আমারও অবদান আছে, আমি বসে বসে বেকার ভাতা আমি খাই না, বরঞ্চ আমি আমার জাতিকে দিতে চাই। আমরা এইভাবেই আমাদের যুব সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে একদিকে দেশ গড়া, আরেকদিকে তাদেরকে সম্মানিত করতে চাই। যদি এটা আমরা পারি তাহলে বিপ্লবে তোমাদের ভূমিকার কিছুটা হলে আমরা ঋণ পরিশোধ করতে পারলাম বলে মনে সান্ত্বনা পাবো। মা বোনেরা, ইনশাআল্লাহ এই নতুন বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে গড়ার সুযোগ দেন, এই নতুন বাংলাদেশে আপনি আপনার নিজ গৃহে, অবস্থানস্থলে, আবাস ভূমিতে, আপনি চলাচলের সময় এবং কর্মক্ষেত্রে সব জায়গায় ইনশাআল্লাহ 2টি জিনিস আপনাদেরকে আমরা নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। একটি আপনাদের মায়ের মর্যাদা, দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা। এই 2টা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। সম্মানিত ভাই বোনেরা, খুলনা অঞ্চল ছিল এক সময় ইন্ডাস্ট্রি এবং কৃষিতে সমান তালে পাল্লা দেওয়া, 2টাই এখন শেষ। জলাবদ্ধতার কবলে পড়ে, লবণাক্ত পানির কবলে পড়ে, দফায় দফায় বাঁধ ভাঙ্গন দিয়ে জোয়ার আসার কারণে আজকে কৃষকদের একেবারেই বিধ্বস্ত অবস্থা। আর শিল্পের কথা আগেই বলেছি, আল্লাহ যদি আমাদেরকে এই দেশের খেদমতের দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি আপনাদের সাথে বসে, আপনাদের সাথে ডায়ালগ করে কোন কাজটা আগে করলেও এই এলাকার উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, আমরা তা ঠিক করব। অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের সম্পদ আপনাদের হাতে তুলে দেব উন্নয়নের জন্য ইনশাআল্লাহ। এটা আমাদের বাপ দাদার সম্পদ হবে না, এটা হবে জনগণের সম্পদ, এবং প্রত্যেকটি সম্পদের বাজেটের আমাদের কাছ থেকে জবাব নেওয়ার অধিকার আপনাদের নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করেছি আমাদের কোনো মন্ত্রী এমপি যদি আল্লাহ কবুল করেন তাহলে সরকারি তহবিল